20 কেজি। আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম গ্রামের মাঠে। তো গ্রামের মাঠে এখন কৃষকেরা কোন ধরনের ফসল ফলাচ্ছে, কী কাজ করছে, আমি আপনাদেরকে সরাসরি দেখানোর উদ্দেশ্যে মাঠে চলে আসছি। দেখেন আমার পিছনে একটা পাটের ক্ষেত। তো কৃষকেরা ব্যস্ত আছে তাদের ক্ষেতে পাট কাটার জন্য। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কি কাজ করতেছেন এখানে? পাট কাটতেছেন? তো পাট কাটার কাজ তো অনেক পরিশ্রম কাজ নাকি? তো যে রোদে পুড়ে আপনারা বৃষ্টির ভিতরে পানির ভিতরে পাট কাটতেছেন, তো শারীরিকভাবে কোনো কষ্ট পাচ্ছেন না? অভ্যাস হয়ে গেছে নাকি? তো আপনারা যে পরিশ্রম করেন, এই পরিশ্রমের মূল্য কি পাচ্ছেন? মূল্য? হ্যাঁ হ্যাঁ, পাটের দামের কথা বলছি। ভালো আছে নাকি? তো গতবার যে বিগত সরকার ছিল, ওই সরকারের আমলে আপনারা যেভাবে পাটের দাম পেয়েছেন তার থেকে এবার কি বেশি ভালো মনে হচ্ছে? বেশি? তো দর্শক, আপনারা শুনতে পারলেন কৃষক ভাইরা যারা পরিশ্রম করে মাঠে ফসল ফলান, বিভিন্ন ফসল। তো আমি এখন আছি একটা পাটের জমির সামনে, কৃষক ভাইরা তাদের পাট কাটতেছে। আর এই পাট কাটার পর আপনাকে কি করবেন এই জমিতে? ধান লাগাবেন? তো তারা পাট কাটার পরে জমিতে ধান লাগাবে। দেখছেন তাদের জমি এখন প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে। এই পাট টেনে তারা, এই পাটকে আবার জাগ দেওয়া লাগবে, ঘোড়ার গাড়ি দিয়ে আবার এখানে সরানো লাগবে। এখানে ও মাথায় নিয়ে আগে যাবেন রাস্তায় নাকি? তারপর ওখান থেকে ঘোড়ার গাড়িতে যার যার স্থানে যাবে। তো তাতে দেখা যাচ্ছে আরো খরচ আছে বেশি নাকি? ও, মানে 100 আটি নিতে 400 টাকা লাগবে। আবার এরপর তো বাঁচার জন্য আবার লাগবে, বাঁচতেও তো আবার এক আটিতে টাকা খরচ আছে নাকি? 3 টাকা। তাহলে প্রায় এক আটির পাটের পর টোটাল খরচ পড়ে যাচ্ছে 2.5 টাকা খরচ। আর গাড়িতে নিতে 3 টাকা করে। মানে এবারে তাহলে এক আটি পাটের পর কত টাকা খরচ আছে এবারে টোটাল? 15 টাকা। তো দর্শক, আপনারাই শুনতে পারলেন কৃষক ভাইদের মুখ থেকেই, একটা আটি পাট তাদেরকে একদম প্রসেসিং শেষ পর্যায়ে মানে ফাটে নেওয়ার আগে তাদের 15 টাকা খরচ পড়ে এক আটির উপরে। তাই একটা আটি কিন্তু পাট অনেক বেশি না। আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে একটা আটি দেখছেন, এই যে আটি বাঁধা, এই একটা আটি পাট তাদের টোটাল প্রসেসিং খরচ পড়ে 15 টাকায়। 15 টাকা খরচ করার পরে তারা এই পাটটা একটু দেখান, একটু দেখি কতটা ওজন একটা পাট। এই যে একটা আটি, এই একটা আটি, এই একটা আটি তাদের খরচ পড়েছে 15 টাকা খরচ। বোনা টোনা বাদে খালি এমনি পাটের যে খরচ, কাটা ধোয়া নেওয়ার জন্য তাদের এক আটি পাটের উপরে খরচ পড়তেছে 15 টাকা। তাহলে এখন দেখেন পাটের দাম কত টাকা লাগবে। এই এক আটি পাট যদি 15 টাকা খরচ হয়, মানে সার পানি বাদে কিন্তু এটা যে সার দেশে ওষুধ দেশে অনেক পরিশ্রম করছে, বোনা এগুলো না, লিজ টিজ না, জমি লিস্ট নেওয়া আরো জাস্ট এই পাটটাই এই বড় হয়েছে, বড় পাটটা কেটে রাস্তায় নিয়ে পাট দাগ দেওয়ার পরে হাটে নেওয়ার আগ পর্যন্ত 15 টাকা খরচ করতেছে। এর আগের খরচ সম্পূর্ণ বাদ। তাহলে এখন পাট কত টাকা মন হতে পারে আপনারা একটু আনুমানিক বলবেন? কৃষকেরা কতটা কষ্টের মাঝে আছে আসলেই। তো তাদের জাস্ট নিজেরা পরিশ্রম করে খাটে এই কারণে তারা এই জিনিসটা মানিয়ে নিচ্ছে। আর যদি এটা সম্পূর্ণ মানুষ দিয়ে করাইতো তাহলে তারা কিন্তু এই কাজটা করতে পারতো না। তা দিন দিন আমাদের মাছ থেকে হারিয়ে যাচ্ছে এই পাট শিল্পটা। কারণ মানুষ এই পেশায় আর কোনো কাজ করতো না, এই পাটের কোনো বীজ রোপণ করতো না। তারা একমাত্র তারা পরিশ্রম করছে, এই পরিশ্রমটা তাদের নিজেদের। এই কারণে তারা এখনও এই অর্থকারী ফসল পাট বা সোনালি আঁশ বলি আমরা, এটা কিন্তু তারা চাষটা করে যাচ্ছে। তো সেই রকমে তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। তো আমি আশা করি বর্তমান সরকার বিগত সরকারের চেয়ে এবার জন্য কৃষকের প্রতি দৃষ্টি বেশি রাখেন। কারণ তারা কিন্তু প্রচুর পরিশ্রম করে আমাদেরকে বিভিন্ন রকমের সবজি ফসল, অর্থকারী ফসল, এগুলো তারা কিন্তু আমাদের দেশটাকে সচল রেখেছে। বাংলাদেশের 80% মানুষ কিন্তু এই কৃষির উপর নির্ভরশীল, এই কৃষিকাজের উপরে নির্ভরশীল, কৃষির উপর নির্ভরশীল। তো আমরা সেই কৃষি কাজগুলোকে কখনো ছোটো চোখে দেখবো না। সবাই তাদেরকে শ্রদ্ধা স্যালুট জানাবো, যারা এই পরিশ্রম সংগ্রাম করে আমাদেরকে শহর অঞ্চলের বিভিন্ন বড় বড় শিল্পপতি, তাদেরকে কিন্তু তারাই এখানে পুষ্টির আদান প্রদান সবগুলো তারাই করাচ্ছেন এই কৃষকের মাধ্যমে। দেখছেন আমার সামনে একটা মরিচের ক্ষেত, মরিচের ক্ষেতেও কিন্তু অনেক কৃষকেরা কাজ করছে, সাথে কৃষকরা কাজ করছে। নারী পুরুষ সবাই মিলে তাদের পরিবারকে একটু ভালো রাখার জন্য সবাই সমপরিমাণ মাঠে কাজ করছে কিন্তু। তো তারা চাই সবাই সরকারের কাছে যে তাদের এই পরিশ্রমের জন্য
তারা ফলটা পায়, যারা পরিশ্রম করছে তার জন্য ন্যায্য একটা মূল্য পায়, তাদের কিন্তু এটা এতটুকু চাওয়া। এই দেখছেন সবাই, নারী পুরুষ সবাই কিন্তু সম পরিমাণ কাজ করছে বিভিন্ন সবজি চাষে। এটা ছিল মরিচের ক্ষেত। আপনাকে মরিচ তুলতেছেন? তো কতগুলো তুলতে পারেন দিনে? 20 কেজি। এখন মরিচের দাম কেমন? দাম হচ্ছে না? না, এখন রানিং কত আছে দাম? 100 টাকা। আর এই জমি কি নিজেদেরই? তারপরে 100 টাকা হলে তো যে পরিশ্রম করছে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে, সেই পরিশ্রমের মূল্য তারা পায় না।